नमस्कार আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় আগামী 29শে মে রাহু এবং কেতুর গোচর পরিবর্তন, অর্থাৎ মীন রাশি থেকে কুম্ভ রাশিতে রাহু এবং কন্যা রাশি থেকে সিংহ রাশিতে যাবে কেতু। তাহলে রাহু এবং কেতু আপনারা জানেন যে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। তাহলে রাহুর পরিবর্তন মানে কেতুর পরিবর্তন অবশ্যম্ভাবী। আবার গত 14ই মে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে পদার্পণ করেছে। তাহলে এই যে তিনটি গ্রহ, মূলত তিনটি গ্রহ ভাইটাল গ্রহ, এই তিনটি গ্রহের এই গোচর পরিবর্তনে বা নক্ষত্র পরিবর্তনে কি ফলাফল হবে। বৃহস্পতি 5 নক্ষত্রেই ছিল, 5 নক্ষত্রে আছে, তাহলে তার নক্ষত্র পরিবর্তন হয়নি, শুধুমাত্র রাশির পরিবর্তন হয়েছে। আবার রাহু সে ছিল পূর্ব ভাদ্রপদ, অর্থাৎ 25 নক্ষত্রে, 25 নক্ষত্রে আছে, শুধুমাত্র তার ভাবের পরিবর্তন হয়েছে বা রাশির পরিবর্তন হয়েছে। আর কন্যা রাশিতে ছিল কেতু উত্তর ফাল্গুনী নক্ষত্রে, তারও রাশির পরিবর্তন হয়েছে, কিন্তু নক্ষত্র একই নক্ষত্রে আছে। তো যাই হোক, আমি রাশি ফল বলেছি, এখন আমি বলবো যে এই যে নক্ষত্রতে এলো, এই নক্ষত্রতে এলেও একই নক্ষত্রে থাকলেও পরিবর্তন লক্ষণীয় হবে। কেন হবে না, কুম্ভ রাশির অধিপতি বৃহস্পতি, মীন রাশির অধিপতি বৃহস্পতি, আবার তার নক্ষত্র হচ্ছে পূর্ব ভাদ্রপদ। এই মীন রাশির পূর্ব ভাদ্রপদ এবং কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ দুটোর ফল কিন্তু আলাদা, কারণ ওখানকার অধিপতি ছিল দেবগুরু বৃহস্পতি, এখানকার অধিপতি হচ্ছে গ্রহরাজ শনি। তা শনির ঘরে যে ফল দেবে পূর্ব ভাদ্রপদ, বৃহস্পতি ঘরে নিশ্চয় একই হবে না। ঠিক একই রকমভাবে কন্যা রাশিতে কেতু ছিল, এই কেতু কন্যা রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রের যে ফল দিয়েছে সিংহ রাশিতে তা হবে না, কারণ উত্তর ফাল্গুনী নক্ষত্রের অধিপতি হচ্ছে রবি, তার সিংহ হচ্ছে তার নিজের ঘর, ফলের পরিবর্তন হবে। আর কন্যাটা ছিল বুধের ঘর, তাহলে নক্ষত্র একই হলেও যেহেতু দুটো রাশিতে বসছে, ফলে তার তারতম্য হবে বা দুরকম হবে, কারণ ভাবের অধিপতি বা রাশির অধিপতির উপরে অনেকাংশেই নির্ভর করে। ঠিক একই রকমভাবে বৃষ রাশির যে মৃগশিরা আর মিথুনের মৃগশিরা দুটোর ফল কিন্তু আলাদা, শুধু অধিপতি হিসাবেই নয়। মীন রাশি জল তত্ত্ব আর কুম্ভ রাশি বায়ু তত্ত্ব, তাহলে তত্ত্বগতভাবে আলাদা। তার তত্ত্বগতভাবে, রাশিগতভাবে, রাশির অধিপতি হিসাবে এই যে বৈষম্য হচ্ছে, ফলে নক্ষত্রের ফলও পাল্টে যাবে। আবার সিংহ রাশি হচ্ছে অগ্নি রাশি আর কন্যা রাশি হচ্ছে পৃথ্বী রাশি। তাহলে এই উত্তর ফাল্গুনী নক্ষত্রে কেতু পৃথ্বী রাশি থেকে অগ্নি রাশিতে পদার্পণ করল। আবার একই রকমভাবে দেবগুরু বৃহস্পতি পৃথ্বী তত্ত্ব থেকে বায়ু তত্ত্বে প্রবেশ করল। এই তত্ত্ব জ্যোতিষে ভীষণ ইম্পর্টেন্ট, কারণ তত্ত্বের উপরে অনেক ফল পাল্টে যায়। সাধারণভাবেই যদি বলি, অগ্নিতত্ত্ব আর বায়ুতত্ত্ব একটু কম্পেয়ার করে নিন, তাহলে অগ্নির মধ্যে যদি জল ঢেলে দেওয়া হয় তাহলে কি হবে, নিভে যাবে। আবার অগ্নির মধ্যে যদি বায়ু দিয়ে দেওয়া হয় কী হবে, আগুন আরও দাও দাও করে জ্বলবে। তার তত্ত্বের কত
নির্ভরশীলতা বুঝতে পারছেন? তত্ত্বের কত গুরুত্ব, তত্ত্ব কত ইম্পর্টেন্ট একটা রাশির ফল পেলে। তো যাই হোক, আমি আজকে এই কর্কট রাশির 3টে নক্ষত্র, একটা হচ্ছে পুনর্বসু নক্ষত্র, যার একটা মাত্র চরণ পড়বে এই জল তত্ত্বের রাশিতে। আবার ঘুরিয়ে বলতে পারেন চন্দ্রের রাশিতে। আর দ্বিতীয় নক্ষত্র হচ্ছে পুষ্যা, যার অধিপতি শনিদেব। তাহলে পুনর্বসুর অধিপতি হচ্ছে বৃহস্পতি, পুষ্যার অধিপতি হচ্ছে শনিদেব এবং অশ্লেষার অধিপতি হচ্ছে বুধ। তার 3টে গ্রহের 3টে অধিপতি, সবাই জলতত্ত্বে এসেছে। এইবার যে গ্রহের ফল বলছি, যে নক্ষত্রের ফল বলছি, তার আবার অন্য তত্ত্বের ফলে একটু ডিফারেন্স দেখা যাবে। যাই হোক, 7 নম্বর নক্ষত্র অর্থাৎ পুনর্বসু নক্ষত্র, যার অধিপতি বৃহস্পতি। এই বৃহস্পতি নক্ষত্র হচ্ছে পুরো ভাদ্রপদ, এখানে রাহু এলো। তাহলে রাহু এই পুরো ভাদ্রপদ মানে কার নক্ষত্রে এসেছে? ওই বৃহস্পতির নক্ষত্রে এসেছে। তাহলে জন্ম নক্ষত্র। এই জন্ম নক্ষত্রে যখন কোনো অশুভ গ্রহ আসে, তাছাড়াও কর্কট রাশি বা লগ্নের সাপেক্ষে অষ্টমে পড়ছে রাহু, সেখানে যদিও বৃহস্পতির দৃষ্টি আছে, তাহলে অষ্টমে রাহু, জন্ম নক্ষত্রে যে গ্রহ আসে যদি অশুভ গ্রহ হয় শরীরে ডিস্টার্ব করবে, মন মানসিকতা ডিস্টার্ব করবে, নানা দিকে সমস্যা নিয়ে আসবে। আবার অষ্টম ঘর হঠাৎ সমস্যা, হঠাৎ বিপদ এইগুলো আনতে পারে, কিন্তু সেটা আনবে না, কারণ বৃহস্পতির দৃষ্টি আছে। ওটা আমি রাশিফল বলার সময়ই বলেছি। তাহলে জন্ম নক্ষত্রে রাহু আসার জন্য শারীরিক একটু ডিস্টার্ব হতে পারে, একটু সতর্কতা অবলম্বন করবেন। তবে রাস্তায় গাড়ি টাড়ি চালালে অবশ্যই সাবধান, কারণ অষ্টমে রাহু মানে দুর্ঘটনা। অষ্টম আপনারা জানেন নেগেটিভ স্থান, বাধা বিপত্তির স্থান। যারা ঋণ টিন নেবেন একটু সতর্কভাবে নেবেন, কারণ অষ্টম হচ্ছে ঋণের জায়গা, ঋণ করিয়ে দেয়। তবে জন্ম নক্ষত্র মোটামুটি শুভ, তবে শরীরের দিক থেকে একটু ডিস্টার্ব বেশি দেখা দিতে পারে, যেহেতু রাহু এসেছে। এইবার মঙ্গল মানে মৃগশিরা। মৃগশিরায় কে আছে? বৃহস্পতি। তাহলে বৃহস্পতি মৃগশিরা, কোন মৃগশিরায়? বায়ু তত্ত্বের মৃগশিরায়, কারণ মিথুন রাশি আগে ছিল পৃথ্বী রাশিতে। তাহলে মঙ্গল তো এমনিতেই অগ্নিকারক, তারপর বায়ু তত্ত্ব এসেছে, ফলে সে আরও একটু বলিষ্ঠ হবে, আরও বেশি অ্যাক্টিভ হবে। তাহলে বৃহস্পতিকে আগের থেকে বেশি অ্যাক্টিভ করবে। এসে কার কার ফল দেবে? নক্ষত্র কার ফল দেবে? যে ঘরের অধিপতি। তাহলে কর্কট লগ্ন সাপেক্ষে মঙ্গল হচ্ছে রাজ্যকারী গ্রহ, অর্থাৎ পঞ্চমপতি এবং দশমপতি। তাহলে পঞ্চমের ফল দেবে, ফলে এডুকেশনের সুবিধা হবে, ভালো হবে, সন্তানের সুখ শান্তি আসবে। যাদের সন্তানরা পড়াশুনো করছেন তাদের পড়াশুনো ভালো হবে, যারা নিজেই স্টুডেন্ট তাদের পড়াশোনার দিকটা বেশ ভালো হবে, প্রতিভার প্রকাশ হবে, রেজাল্ট ভালো হবে, সুমতি আসবে, কারণ রাজ্যকারী গ্রহ তো। আবার দশম ভাবেরও ফল দেবে। কি দেবে? দশম ভাবের ফল দেবে মানে কর্মে উন্নতি হবে। আর কি হবে? মান যশ খ্যাতি, জীবনের বিস্তার, প্রভাব প্রতিপত্তি এইগুলো হবে। যারা অলরেডি চাকরি করছেন তাদের প্রমোশন যোগ হতে পারে। আবার যারা চাকরি পাওয়ার চেষ্টা করছেন বা চাকরিতে ঝুলে আছেন, হবে করছেন, তাদের চাকরি হতে পারে। এই যতদিন 5 নক্ষত্রে থাকবে
ততদিনকার কথা বলছি। কিন্তু সামগ্রিক 1 বছর বৃহস্পতি এই ঘরে থাকবে, 1 বছরের ফল নয়। এই মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতি যতদিন থাকবে ততদিন, কারণ আমি নক্ষত্র ফল বলছি, তো আমি রাশিফল তো আগে বলেছি। এইবার কেতু, কেতু কোথায় আছে? 12 নক্ষত্রে। 12 মানে উত্তর ফাল্গুনী। উত্তর ফাল্গুনী কার নক্ষত্র? রবি, অধিপতি রবি। তাহলে সে স্বক্ষেত্রে এলো, ভালো। তাহলে অগ্নি রাশিতে, অগ্নি রাশি রবি নিজের ঘর, সিংহ রাশি আবার রবি নিজের ঘর। তাহলে এই যে 12 মানে সাধক নক্ষত্রে, তার সাধক নক্ষত্র মানে বেশ ভালো, ডেভেলপমেন্ট। শুভ নক্ষত্র, তো শুভ তারা বলা যেতে পারে। ডেভেলপমেন্ট, প্রোগ্রেস, শান্তি, মনের শান্তি, মেন্টাল পিস, দাম্পত্য সুখ, এইগুলো পাবেন। তাহলে এই যে 3টে নক্ষত্র, একটা 25 নক্ষত্র রাহু, 5 নক্ষত্রে বৃহস্পতি এবং 12 নক্ষত্রে কেতু, এই 3টে নক্ষত্রই মোটামুটি শুভ ফল পাবে। মোটামুটি মানে বেশ ভালো, কারণ একটা হচ্ছে মিত্র, মিত্র মানে অলওয়েজ সাপোর্টিং, ডেভেলপমেন্ট। আর জন্ম মানে জন্ম তারা শুভ, তবে অশুভ গ্রহ হলে শরীরে একটু ডিস্টার্ব করতে পারে, অন্যদিকে নয়। কিন্তু যারা অকাল সায়েন্সের ব্যবসা করেন, এই জ্যোতিষ, লয়ার, সুদের ব্যবসা, গোপন কোনো ব্যবসা, যে ব্যবসা লজ্জায় লোককে বলা হয় না, কিন্তু ব্যবসাটা ব্যবসায়ী, লোকায়িত ব্যবসা, এই সমস্ত ব্যবসা যারা করেন তাদের প্রচুর আয় উন্নতি হবে। দালালি ব্যবসা, এইগুলো। তাহলে এই 7 নক্ষত্রদের এই 3টে গ্রহই বেশ শুভ ফল দান করবে। এইবার আসবো 8 পুষ্যা নক্ষত্র, যার অধিপতি শনিদেব। এই পুষ্যা নক্ষত্রের অধিপতি শনিদেব, তিনি এখন কর্কট রাশি বা লগ্নের সাপেক্ষে নবমে বসে আছেন। তাছাড়া পুষ্যা বেশ ভালো নক্ষত্র। আমাকে একজন প্রশ্ন করেছিলেন যে আপনি তো বারবারই বলেন যে পুষ্যা ভালো নক্ষত্র, তাহলে আমার ফল ভালো কেন পাচ্ছি না? আবার আমার খুব খারাপ লেগেছিল, জানি না সে ছেলে না ভদ্রলোক না বয়স্ক লোক, যে আমার মৃত্যুর পরে কি ভালো পাবো? আমার খুব খারাপ লেগেছিল। এরকম বলবেন না, কারণ আপনার ছকে হয়তো শনি দুর্বল আছে, হতে পারে। শনি যদি নিচস্থ হয়, পাপ পীড়িত হয়, অশুভ গ্রহের সঙ্গে যুক্ত থাকে, শাপিক দোষ করে থাকে, তাহলে তার জন্য তো পুষ্যা দায়ী নয়। পুষ্যা শনির ফল দেবে। এখন শনি যদি দুর্বল থাকে তাহলে পুষ্যা কী করবে? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনার যদি কোনো অশুভ গ্রহের দশা চলে, অশুভ গ্রহে দশা চললে তখন এই পুষ্যা কী করবে? সে কি একাই ভালো করবে? আমি বলছি পুষ্যা খুব ভালো নক্ষত্র, কিন্তু একজনের দেখা যাবে সারা জীবনে তার খারাপই হয়ে গেল, তেমন তার সাপোর্টিং কোনো গ্রহ পাচ্ছে না। আমরা সপ্তম থেকে ব্যবসা বিচার করি, শুধুই কি সপ্তম? মেন ব্যাপারটা বলি সপ্তম, কিন্তু শুধুই কি সপ্তম? তার সঙ্গে দ্বিতীয় ভাব দেখতে হয়, তার সঙ্গে তৃতীয় ভাব দেখতে হয়, তার সঙ্গে একাদশ ভাবকে দেখতে হয়, এইগুলোকে দেখতেও হয়। তো তাহলে সাপোর্টিং যদি ভালো না পাওয়া যায়, সেক্ষেত্রে আপনার কথাটা আমি অস্বীকার করছি না, আমার খারাপ লাগছে আপনার কথাটা শুনে। ঠিকই, নিশ্চয় আপনি কি মিথ্যা বলছেন? কিন্তু ভাই এখানে কিচ্ছু করার নেই। আপনার ছকে শনি কী অবস্থা আছে, বক্রী কিনা তা জানতে হবে, তবে তো ফল। আমরা যে ফলটা বলছি একটা অ্যাভারেজ, অ্যাপ্রক্সিমেট ফল। ফলে এর উপরে কেউ রাগ করবেন না, আমরা তো শাস্ত্রমতে বলছি। আর আমরা যে একেবারে পরিবর্তন করে দেবো, আমরা ভগবানের বাণীগুলো বলছি, মুনি ঋষিরা যে তত্ত্ব দিয়ে গেছেন সেইগুলো বলছি। তার মানে আমি তো মুনি ঋষি নই, বা আমি তো ভগবান নই। যাই হোক, এইবার 8 নক্ষত্রে যাদের জন্ম, এই 25 পুরো ভাদ্রপদ হচ্ছে তাদের অতি মিত্র নক্ষত্র। অতি মিত্র মানে বেস্ট, সব থেকে ভালো সাপোর্টিং। তাহলে রাহু এই নক্ষত্রে এসে কী হবে? রাহুর যে ফলগুলো দেবে সেগুলো অবশ্যই ভালো হবে,
অষ্টমের ফলও ভালো হবে। আবার বৃহস্পতি এই কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে ষষ্ঠপতি এবং নবমপতি, তাহলে ষষ্ঠের ফল দেবে, চাকরি দিতে পারে, ঝামেলা ঝঞ্ঝাট মিটে যেতে পারে। অতিমিত্র নক্ষত্র, তো শরীরে রোগ থাকলে সেগুলো পরিষ্কার হয়ে যেতে পারে। আবার নবম ভাব পিতার আয় উন্নতি, পিতার শরীর, এইগুলোকে বোঝাচ্ছে। কিন্তু ওই 25 নক্ষত্র, এই 25 নক্ষত্র পূর্বভাদ বৃহস্পতির নক্ষত্র, এই বৃহস্পতি কিন্তু রাহুকে অনেকটা পরিশোধিত করে। ফলে রাহুর নক্ষত্র হয়ে আবার ওই রাহুর উপরে বৃহস্পতির দৃষ্টিও পড়ছে। ফলে এই ফলগুলো আপনারা মোটামুটি ভালোই পাবেন। অতিমিত্র মানে সব থেকে ভালো সাপোর্টিং, যে সাপোর্টিংয়ের কথা বলছিলাম সব থেকে ভালো সাপোর্টিং, অর্থাৎ গেন অ্যান্ড গেন, তাহলে ভালো দেবে, অবশ্যই ভালো হবে। এইবার 5 নক্ষত্র, 5 নক্ষত্র মানে বৃহস্পতির নক্ষত্র, মঙ্গলের নক্ষত্র, মৃগশিরা নক্ষত্র। এই 5 নক্ষত্র কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে রাজযোগকারী গ্রহ, ফলে পঞ্চম এবং দশমের ফল দেবে। ফলে সন্তানের আয় উন্নতি, সন্তানের ডেভেলপমেন্ট, যারা স্টুডেন্ট তাদের পড়াশুনো ভালো, যারা চাকরি পেতে চাইছেন বা কর্মে ডামাডোল চলছে তাদের ভালো হবে, কর্মের উন্নতি হবে, পেশার উন্নতি হবে, এইগুলো সবই দেখা যাবে। ফলে এদের কাছে এই 1-1.5 বছর মোটামুটি ভালো ফলই আপনারা পাবেন। তবে আমি যে নক্ষত্রের কথা বলছি, এই নক্ষত্র তো 1-1.5 বছর থাকবে না, যতদিন এই নক্ষত্রে থাকবে ততদিনকার ফল বলছি। আবার নক্ষত্র পরিবর্তন করলে আমি আবার নতুন ভিডিও নিয়ে আসব। এরপর 12 উত্তর ফাল্গুনী, উত্তর ফাল্গুনীতে কেতু আছে। উত্তর ফাল্গুনী কি? রবির নক্ষত্র। আবার কর্কট রাশি বা লগ্নের দ্বিতীয়পতি রবি, সে আছে কোথায়? এই একাদশে ঢুকলো। তাহলে দ্বিতীয়পতি যদি একাদশে যায় তাহলে আয় উন্নতি যথেষ্ট হবে। এই কেতু দ্বিতীয় বসে আছে ওই রবির নক্ষত্রে, তার রবির ফল দেবে। আয় উন্নতি যেমন বৃদ্ধি হবে, সঞ্চয় হবে, সেভিংস হবে। কেতু কিন্তু খুব কৃপণ, ফলে এদের একটু কৃপণতা বাড়বে, ফলে সেভিংস বাড়বে। এইবার আমি যাব 9 নক্ষত্র, অশ্লেষা নক্ষত্রে। অশ্লেষা বুধের নক্ষত্র। বুধ এখন আছে কোথায়? দশমে, মেষে বসে আছে। তাহলে এই অশ্লেষা নক্ষত্রে যাদের জন্ম, এই রাহু 25 নক্ষত্রে আছে, ফলে তাদের কাছে মিত্র নক্ষত্র। তাহলে অশ্লেষা নক্ষত্র যাদের, তাদের কাছে মিত্র নক্ষত্র, তাহলে রাহু তাদের কাছে ভালো ফলই দেবে। কার নক্ষত্রে আছে? ষষ্ঠপতি এবং নবমপতির নক্ষত্র। তার ষষ্ঠপতি মানে যারা চাকরির চেষ্টা করছেন চাকরি পেতে পারেন। আবার নবম মানে ভাগ্যের সাপোর্ট পাবেন, বিদেশ যাওয়ার যোগ, এটাও প্রস্ফুটিত হচ্ছে। তাহলে চাকরি সূত্রে বিদেশ যাওয়া যোগ, তাদের আরও ভালো, এই সুযোগগুলো এই সময় পাওয়া যাবে। যতদিন রাহু এই 25 নক্ষত্রে থাকবে ততদিনের কথা বলছি। আবার রাহু হচ্ছে বিদেশের কারক গ্রহ, রাহু বায়ুতত্ত্বের, ফলে বিদেশ যারা যাবেন বা যাওয়ার চেষ্টা করছেন, যাওয়ার সুযোগ খুঁজছেন, তাদের ইমিডিয়েট বিদেশ যাওয়ার রাস্তাটা প্রস্ফুটিত হবে যদি অশ্লেষা নক্ষত্র আপনার জন্ম নক্ষত্র হয়। বা বিদেশ না গিয়েও জন্মভূমিতে হলেও, মানে দেশে হলেও জন্মভূমি থেকে যদি দূরে হয় তাদেরও ডেভেলপমেন্ট হবে। আসলে অ্যাকচুয়ালি দূরে ব্যাপারটা হতে হবে, তাহলেই ডেভেলপ হবে, কারণ নবম তো। আবার স্বল্পকালীন বিদেশ যাত্রা এটাও হতে পারে, কারণ নবমপতি বৃহস্পতি। স্বল্পকালীন কেন, এটার অনেক ব্যাখ্যা আছে, এতে বলা যাবে না। যাই হোক, এইবার কেতুর নক্ষত্র। কেতু আছে উত্তর ফাল্গুনিতে। তাহলে উত্তর ফাল্গুনি নক্ষত্র যে থাকে, উত্তর ফাল্গুনি হচ্ছে খেম। খেম মানে হিলিং, রোগ মুক্তি,
ডেভেলপমেন্ট, মানসিক শান্তি এইগুলো আনবে। তাহলে কেতু এই দ্বিতীয় স্থানে এসে আবার আপনার রাশি বা লগ্ন, কর্কট রাশি বা লগ্নের একাদশে আসছে রবি, ফলে সেই দিক থেকেও ডেভেলপমেন্ট, আয় উন্নতি বৃদ্ধি হবে, মানসিক শান্তি পাবেন, মনস্কামনা পূর্ণ হবে, অর্থাৎ মেন্টাল ডিজায়ার ফুলফিলমেন্ট হবে, এইগুলো দেবে। এবার বৃহস্পতি আছে 5 নক্ষত্রে। 5 মানে সাধক, সাধক মানে বললাম আগেই প্রসপারিটি, ডেভেলপমেন্ট, মেন্টাল পিস, দাম্পত্য শান্তি, এইগুলো পাবেন। বৃহস্পতি আবার দ্বাদশ এসেছে। বৃহস্পতি দ্বাদশ হচ্ছে শয্যা সুখের ঘর, আরামে ঘুমাবেন, শয্যা সুখ ভালো হবে, অর্থাৎ বিছানায় যে শান্তিগুলো আপনারা পান সবই পাবেন, আরাম, বিশ্রাম, ঘুম ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে, যৌন সুখ সবই পাবেন। আবার যারা ইনভেস্ট করে ব্যবসা করছেন তাদেরও লাভ, কারণ দ্বাদশ থেকে ইনভেস্টমেন্ট, আবার দ্বাদশ থেকে বিদেশ বিচার, তাহলে বিদেশ যাওয়ার সুযোগও তাদের বাড়বে। তাহলে 9 নক্ষত্রে যাদের জন্ম তাদের কিন্তু বিদেশ যাওয়ার জায়গাটা খুব পরিষ্কার। আমার এক ক্লায়েন্ট বারবার জিজ্ঞাসা করছিলেন বিদেশের কথা, তাকে আমি বলেছিলাম যে 2-3 মাসের মধ্যে বিদেশ যাবেন, যাওয়ার সুযোগ আসবে। সে অলরেডি সুযোগটা পেয়ে গেছে, আমাকে আবার প্রশ্ন করেছে আমি কবে যাব। তিনি যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে তার উত্তর এখানেই তিনি পেয়ে যাবেন। এই যতদিন বৃহস্পতি 5 নক্ষত্রে থাকবে অথবা রাহু 25 নক্ষত্রে থাকবে, তার মধ্যেই তার বিদেশ গমন কমপ্লিট হয়ে যাবে, চলে যেতে পারবেন। উনি সম্ভবত আমেরিকা যাওয়ার চান্স পেয়েছেন। যাই হোক, আমি এই সম্বন্ধে কিছু বললাম। কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নক্ষত্র ফল কেমন, আবার পরে ভিডিও নিয়ে আসছি। নমস্কার, আজ এই পর্যন্তই।